জয় সোনামার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে শোয়া চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকলের ঘরে ঘরে মা লক্ষ্মীর কিন্তু পুজো হয়। অনেকে সন্ধেবেলায় করে, অনেকে সকালবেলাও মায়ের ঘট বসিয়ে দেয়। তো আমি কিন্তু বেশ সকালের দিকেই বসাই, তো অত সকালেও না। কেন, আমার বাড়িতে গোপু সোনার বাল্যভোগ দেওয়া হয়, সোনামাকেও ভোগ দেওয়া হয়। তো সকালবেলা একবার ভোগ দেওয়ার পরে তারপরেই মাকে নামিয়ে নিয়েছি যে স্নানের জন্য। স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাকে দেখো সুন্দর করে ঘি মধু মাখিয়ে আর দইটা আমি মাখিয়ে দিলাম। তো দেখো কেমন সুন্দর চকচকে হয়ে যাবে। তো এবারে আমি মাকে সুন্দর করে মায়ের যে জল রেডি করি, তোমরা তো জানোই জলে আমি কি কি দিই। সেই জল দিয়েই মাকে স্নান করানো হয়। তো জলের মধ্যে অগুরু, গোলাপ জল, গঙ্গা জল মিলিয়ে মাকে স্নানটা দিয়ে দিলাম। দেখো ভীষণ সুন্দর চকচকে লাগছে একদম। আর এদিকে দেখো মাকে কিন্তু শুকনো করে মুছিয়ে নিতে হবে। তোমাদেরকে সবসময় বলি শুকনো করে মুছিয়ে নিলে চকচক করে। তো শুকনো করে মুছিয়ে নেওয়ার পরে মাকে একটা সবুজ ঘাগরা পরিয়ে দিলাম, গলায় দিলাম সুন্দর একটা হার। এই হারটাই মা পরে থাকে সব সময়। কানে সোনার একটা ছোট্ট দুল দেওয়া আছে, নাকেও একটা সোনার ছোট্ট নাকের দেওয়া রয়েছে নথ। তো ভীষণ সুন্দর লাগছে। আর মুকুটটা কিন্তু সিটি গোল্ডের। তো ভীষণ ভালো লাগছে। মাকে একটা সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো সবুজ আর হলুদের ঠিক টিপ পরিয়েছি, একদম ম্যাচিং। তো এইবারে আমি ছোট নারায়ণ লক্ষ্মী, মেজ নারায়ণ লক্ষ্মী নাবিয়ে নিলাম। নাবিয়ে নেবার পরে আমি এবারে কিন্তু এই লক্ষ্মীনারায়ণকেও আমি সুন্দর করে ঘি মধু মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘি মধু আমি মাখিয়ে নিলাম। নেবার পরে এইবারে আমি কিন্তু দই দেব। তো দইটা দিয়ে মাখিয়ে নেবার পরে আমি কিন্তু যেইভাবে তোমাদেরকে বললাম সেই জল আমি আবারও রেডি করে নিয়েছি, আবারও মা লক্ষ্মীকে স্নান করাবো। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, তো অনেকে যারা পুজো দিতে আসে তারাও বলে যে দিদিভাই তোমার বাড়িতে এতগুলো লক্ষ্মী, মানে 3টে লক্ষ্মী 2টো নারায়ণ কিসের জন্য? তো আমি বললাম আমার বাড়িতে একটাই নারায়ণ, একটা লক্ষ্মী ছিল ছোট্টগুলো, আর ওইটা একজন দিয়ে গেছে। ওই নারায়ণ লক্ষ্মীকে একজন দিয়েছে, দেওয়ার পরে কিন্তু উনি 1 সপ্তাহ পরে মারা গেছিলো। তো যাই হোক, তোমাদেরকে আমি বলেছিলাম যে ওনার বাড়িটা আমি অবশ্য দেখাবো, যেই বাড়িতে মা লক্ষ্মী ছিল নারায়ণ লক্ষ্মী, তো সেবা পেত না ভালোভাবে। তো উনি আমাকে বললো তোর থেকে ভালো কেউ আর সেবা করবে না, কারণ তুই ভীষণ ভালো করিস, পুজো পার্বণ ভালো করতে পারিস, তাই তোর কাছেই দিয়ে গেলাম, তুই সেবা করিস। তো উনি আমাকে দিয়েছিল, সেই থেকে মা আমার বাড়িতে। তো আমি তো আর অন্য জায়গায় রাখতে পারি না নারায়ণ লক্ষ্মীকে, তাই আমি সিংহাসনেই বসিয়ে দিয়েছি। তো সুন্দর করে দেখো সমস্ত ঠাকুরকেই আমি এইভাবে সেবা করি। আর সুন্দর করে দেখো মালা পরিয়ে দিলাম, চরণে ফুল দিলাম, 4টে হলুদ গাঁদা ফুল দিয়েছি। আর দেওয়ার পরে এবারে গণেশকে দেখো কত সুন্দর লাগছে। তো সকল যে ঠাকুর আছে সকল ঠাকুরের চরণে চরণে ফুল দিয়ে দিই। যদি মালা কমও থাকে তো আমি কিন্তু চরণে ফুল দিই। আর ভগবান বলেনি তুমি অনেক কিছু দিয়ে দাও, ভগবান একটা জল বাতাসাই সন্তুষ্ট, আমার সোনা মা যেন একটা জবা ফুলেই সন্তুষ্ট, আমার সোনা বাবা যেন একটা বেলপাতাতেই সন্তুষ্ট। ঠিক তেরকমই সকল ভগবানের চরণে যদি একটা করেই ফুল দাও, দিয়ে পুজো দাও, সেটাও কিন্তু সুন্দর লাগে দেখতে। আর সেইভাবেও পুজো করলে কিন্তু ভগবান পুজো নেবে। আর সবথেকে বড় কথা হচ্ছে মনটাকে সুন্দর করতে হবে। তুমি মনের মধ্যে যদি খারাপ কিছু চিন্তা ভাবনা রাখো, তো সেই পুজো কিন্তু ভগবান গ্রহণ করে না। তাই ভগবান শুধু চায় একটা সুন্দর মন। সুন্দর মন হলে সেইটাই বেশি ভগবান খুশি হয়। কেন, আমাদের মনের ভেতরে যে মানে আত্মাটা আছে, সেই আত্মার মধ্যেই ভগবান কিন্তু বাস করছে। তো তাই বলি সকলে ভালো কর্ম করো, ভালো ফল তো আমাদের ভগবানই দেবে, তাই না? যে যেরকম ভালোবাসে, তো ভগবান কিন্তু একটাই, ভগবানের রূপ এতগুলো। তো আমরা সবাই এইভাবে পুজো করে আসছি, সবাই সকলেই জানো। আর সকলেই শ্রীকৃষ্ণ দেখেছো, মা কালীরও কোনো হয়তো সিনেমা হয়, তো অনেক এইসব সিনেমাও দেখেছো। তো কিছু কিছু জিনিস সবই সত্যই দেখিয়েছে, যেগুলো হয়ে এসেছে। আর এখন চলছে সত্যযুগ। তো এই সত্যযুগে জানি না এত কিছু হচ্ছে, যাই হোক, আর জানি না কতদিন বাঁচবো বা কিছু, সেটাও জানি না। তো সবই ভগবানের হাতে। যিনি পৃথিবীতে পাঠিয়েছে তিনিই সময় হলে ডেকে নেবেন, আমাদের চলে যেতে হবে। তাই ভগবানকে বলি, ভগবান আমি যেন লাস্ট দিন পর্যন্ত যেন তোমাদের এইভাবে সেবা করে যেতে পারি। আর তোমরা সকলেই দেখেছো আমার বাড়িতে কতগুলো ঠাকুর,
তো সব ঠাকুরই আছে। আমি তাও বলছি, সবসময় বলি যে ঠাকুর একটা, মানে ঠাকুরের এত রূপ, তো সব রূপগুলোই আমার বাড়িতে মোটামুটি আছে। কার্তিক বলো, গণেশ বলো, বাবা বিশ্বকর্মা বলো, জগন্নাথ বলরাম সুভদ্রা বলো, আমার গোপাল সোনাদের বলো, আমার সোনামা বলো, আবার বাবা লোকনাথ বলো, মা লক্ষ্মী বলো, তারপরে হচ্ছে আমাদের তো গুরুদেব জানোই, সবাই জানে যে গুরুদেবের দীক্ষা নিতে হয়। তো বড় গুরুজনদের কথা আমি মেনেই গুরু দীক্ষা নিয়েছি। আমার গুরুদেব হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুর। তো সেই ঠাকুরের আমাদের দীক্ষা আছে। তো আমি প্রতিদিন ইষ্টভীতি করি। তার সেই জন্য আমাদেরকে বলে কি 1 টাকা করে বলে রাখতে হয়, সেটাও আমরা করি। তো সকলকে বলি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনোদিন কারোকে এমন কিছু বলো না সে কাঁদুক, সে কাঁদলে কিন্তু চোখের জল পড়লে কিন্তু সেইটা কিন্তু ভালো দেখায় না। আর তাতে কি হয়, তোমার যে ভালো জিনিসটা হবার থাকে সেই ভালো জিনিসটা কেটে যায়, তোমার আর ভালো হয় না, হবে না। কারণ তোমার জন্য আরও একজন কাঁদছে। তাই সবসময় ভালো, কেউ যদি কাঁদে তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো হয় না। আর যদি সে যদি বিনা কারণে কিছু তার যদি অন্যায় থাকে, তার জন্যও ভগবান তাকে শাস্তি দেবে। তো যাই হোক, তো দেখো সুন্দর করে মানে মা লক্ষ্মীর ঘর বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফল কেটে সুন্দর করে পুজোও দিয়ে দিয়েছি। আর আমার গোপুসোনাদেরকেও দিয়ে দেখো ফল ভোগ দিয়েছি, লাড্ডু দিয়েছি, দিয়ে পুজো দিয়েছি। আরও একজন আসে, একটা মাসি আছে, উনি এসে আমাকে প্রতি বৃহস্পতিবার করে ওনাকে কেউ বলেছিল যে বজরংবলীকে লাড্ডু দিতে। তো প্রতি বৃহস্পতিবার করে উনি ঠিক আমার, যেহেতু আমার দোকান আছে তাই এসে উনি পয়সাই দিয়ে দেয়, তুমি একটা লাড্ডু দিয়ে দেবে। আমি অতি অবশ্য লাড্ডু দিয়ে দিই। আর আমি অল্পতেই খুশি। আমি কোনোদিন কারোর কাছে চাইছি না যে আমাকে দাও বা কিছু, আমি সত্যিই কোনোদিন কারোর কাছে চাই না। আমি আমার বাড়িতেও এমনইভাবে আমি থাকি, আমার হাজব্যান্ডকেও বলো, আমি কোনোদিনও বলি না যে আমাকে এটা দিতেই হবে। আমি দুবেলা দুমুঠো মোটা ভাত মোটা কাপড়েই আমি খুশি। তা সেটাই, অঙ্গ ঢাকতে হয় বস্ত্র দিয়ে, আর পেট ভরতে হয় অন্ন দিয়ে, তাই সেটাতেই আমি খুশি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো আমার। জয় সোনামার জয়, জয় সোনামা লক্ষ্মীর জয়, সকল ভগবানের জয়। জয় মা লক্ষ্মী, মা গো মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো মা। সকলের ঘরে ঘরে তুমি লক্ষ্মী হয়ে থেকো মা। জয় মা, জয় মা, মা গো জয় মা। জয় গোপুসোনা, জয় গোপুসোনা, জয় গোপুসোনা, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় বাবা লোকনাথ, জয় মা, জয় জয় মা, মা মা গো জয় মা। দেখো এইভাবে সুন্দর করে আলপনা দিয়েছি, দেখো খুব সুন্দর করে আলপনা দিয়েছি, এইভাবে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি আজকের বৃহস্পতিবার, দেখতেই পাচ্ছ। আর তোমরা তো জানোই আমি প্রতি বৃহস্পতিবারে আলপনা দিয়ে তারপরেই পুজো দিই। এইবারে যাব মন্দিরের পুজো দিতে, তো সোনামাকে তো দিতেই হবে, এখানেও আমার সোনামা বসে আছে। সকলে ভালো থেকো, সুস্থ। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকল ভক্তরা যেন ভালো থাকে। তুমি সবসময় 4 হাত ভরে মা তুমি সকলকে আশীর্বাদ করো। আর যেসব ভক্তরা আমাকে এখনো পর্যন্ত নামগুলো পাঠিয়েছে, সকলের নামেই আমি পুজো দিয়েছি। আর সবসময় সত্যি করে কথা, আমি ভিডিও করে উঠতে পারি না, একা একা তো ঠিক করে উঠতে পারি না। তো সকলের নামে আমি পুজো দিয়ে দিই। আর কারো যদি নামে সোনামায়ের চরণে ফুল দেবার থাকে তো অতি অবশ্য কমেন্টে নাম গোত্র লিখে পাঠাবে, ঠিক পুজো আমি দিয়ে দেব, মায়ের চরণে ফুলও দিয়ে দেব। আর সকল ভক্তরা খালি এইটুকানি আমি বলবো
একটু হলেও মায়ের মন্দিরে এসো, মন্দিরে আসলে আরো অনেকটা বেশি কাজ হবে। কেন তখন তো যে আসবে, যে ভক্তই আসবে, সেই ভক্তের নামে আমি চরণে ফুল দেওয়াবো তার ওনার হাত দিয়ে, তাতে বেশি কাজ হয়। আর অবশ্য মা তো দেখছেই সব কিছুই সময় মতন হয়ে যাবে। সময় অনেক কিছু বলে যায়, অনেক বড় কিছু বুঝিয়েও যায়, তাই সময়ের অপেক্ষা করো, সব কিছু ভালো হবে। জয়